ভোরবেলা হয়তো রান্নাঘরে যেতে চেয়েছিলেন ময়না খাতুন। ছোট্ট রাইসা খেলতে চেয়েছিল তার ভাই নীরবের সঙ্গে। বাবা রফিকুল ইসলাম তখনও কাজে। চোখে তার হয়তো পরিবারকে নিয়ে হাজার স্বপ্ন, কিন্তু কে জানতো এ দিনটি হয়ে উঠবে সেই স্বপ্নগুলো ভেঙে পড়ার কালো সকাল। সোমবার 14 জুলাই ময়মনসিংহে বালুকায় টিএনডি রোডের এক ছোট্ট ভাড়া বাসায় পাওয়া গেল 3টি গলাকাটা মরদেহ, একজন মা এবং তার 2টি অবুঝ শিশু। নিহতরা হলেন 30 বছর বয়সী ময়না খাতুন, 4 বছর বয়সী মেয়ে রাইসা আক্তার এবং 2 বছর বয়সী ছেলে মোহাম্মদ নীরব। তাদের লাশ পড়েছিল একই ঘরের ভেতরে। রক্ত ভেজা বিছানার এক পাশে মা, অন্য 2 পাশে 2 সন্তান। যেন ঘুমিয়েই ছিল সবাই, কিন্তু ঘুম আর ভাঙবে না কোনোদিন। রফিকুল ইসলাম ওই বাড়ির কর্তা। সকালবেলা কাজ থেকে ফিরে দরজায় তালা দেখতে পান। বারবার ডাকলেও কোনো সাড়া মেলেনি। সন্দেহ হলে তালা ভেঙে ঢুকে যা দেখলেন তা কোনো পিতার সহ্য সীমার বাইরে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ। ঘরের নিস্তব্ধতা যেন চিৎকার করছিল। এ হত্যাকাণ্ডের পর থেকে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম নিখোঁজ। তিনিও একই বাড়িতে থাকতেন। পুলিশ বলছে তাকে খুঁজে বের করতে কাজ চলছে। প্রতিবেশীরা বলছেন ময়না বাচ্চাদের নিয়ে খুব কষ্টে সংসার চালাতেন। কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। এমন ঘটনা ভাবতেও কষ্ট হয়। এই হত্যাকাণ্ড শুধু 3টি প্রাণকে নিভিয়ে দেয়নি, ছিন্ন ভিন্ন করেছে একটি পরিবারের শান্তি, ভালোবাসা আর আশার গল্প। শেষ প্রশ্নটা থেকেই যায়, এই নিষ্ঠুরতা কেন? শিশু 2টি কি অপরাধ করেছিল? আর কত ঘর ভাঙবে, আর কত মা হারাবে সন্তান? নীরব কান্না ছড়িয়ে আছে বালুকার বাতাসে। এই সমাজ কি কখনো উত্তর দেবে?